নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা হলো একটি গুরুত্বপূর্ণ নোটিশ। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এই নোটিশের পর কিছুটা হলেও চিন্তা দূর হবে। এখন কথা হচ্ছে কি আছে সেই নোটিশে, এর ফলে বাংলার সরকারি কর্মচারীদের কি চিন্তা দূর হবে। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। এই নিয়ে একটি নয়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর। এদিকে সাম্প্রতিক সময়ে এই স্কিম নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপও গ্রহণ করেছে অর্থ দপ্তর। এদিকে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছিল রাজ্য সরকার। সেই স্কিম নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। চলতি মাসের 24 তারিখ রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বাংলার সব সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের হেলথ স্কিমে আরও বেশ কিছু হাসপাতালকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছিল রাজ্যের সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে দেরি হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেও পদক্ষেপ করেছে সরকার। জানা গিয়েছে স্বাস্থ্য প্রকল্প পরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সেলে এবার থেকে একজন চিকিৎসককে রাখা হবে। ফলে সরকারি স্কিমে কর্মীদের বিল মেটানোর কাজ এতে অনেকটাই দ্রুততার সঙ্গে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, স্বাস্থ্য প্রকল্পের অধীনে 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এবং তাদের পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পরিষেবা পেতে পারেন। নিয়ম অনুযায়ী এমপ্যানেলড হাসপাতালে 2 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ হলে হাসপাতালে ওই কর্মীকে কোনো বিলই মেটাতে হয় না। তবে বিল যদি 2 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই বিল জমা করতে হয় সরকারের কাছে, যদিও পরে রিম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত পান সংশ্লিষ্ট কর্মীরা। এদিকে স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে এমপ্যানেলড হওয়া নতুন হাসপাতালগুলি হল কলকাতা কিডনি ইনস্টিটিউট, টেকনো ইন্ডিয়া ডামার হেলথ কেয়ার সেন্টার, তপবন হাসপাতাল, আরামবাগ ডায়াগনস্টিক এএসজি হাসপাতাল, হিমালয়ান আই ইনস্টিটিউট, জ্যোতির্ময় আরোগ্য ভবন এবং মেডিট্রাস্ট ডায়াগনস্টিক। এদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রকল্পের মেডিকেল সেলে এতদিন কোনো চিকিৎসক ছিলেন না। এই কমিটিতে এখন স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসারও থাকছেন। এবার সেই কাজের জন্য অর্থ দপ্তরও সরাসরি চিকিৎসক রাখার বন্দোবস্ত করছে। তাতে সরকারি কর্মচারীদের চিকিৎসা খরচের বিল জমা পড়ার পর তাতে কোনো জটিলতা থাকলেও সেই সমস্যা যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় তার জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।